আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এখানে নিয়েছি আমি জলের বোতল, এটাকে আমি ছিদ্র করে নিয়েছি। আর নিয়েছি সরিষার তেলের বোতল, এটাকেও ছিদ্র করে নিয়েছি। আর এর মধ্যে আছে গাছের চারা। তো এই চারাগুলোই আমি এর মধ্যে লাগাবো, তাই এই বোতলগুলো আমি কেটে নিয়েছি। তো এগুলো কি করব, এগুলো আমি দেবো স্কুলে। এবার স্কুলে কেন আমি গাছের চারা দেবো সেটা তোমাদের বলি। আমার ছেলের স্কুলের কর্মশিক্ষা পরীক্ষা। তো অনেকেই তো সব বাচ্চারা প্রায় ওয়ালে ঝুলিয়ে রাখা মতো কিছু জিনিস বানিয়ে দেয় কাগজ দিয়ে, পেপার দিয়ে। আবার কিছু বাচ্চারা কার্ডবোর্ড দিয়ে ঘর বানিয়ে দেয়, অনেকেই অনেক কিছু বানিয়ে দেয়। তো সেগুলো কিন্তু আমি যখন স্কুলে যাই কোনো মিটিংয়ে, তখন আমি গার্জেন মিটিং যখন হয় তখন আমি যাই, তখন দেখতে পাই যে সেই সব জিনিসগুলো কিন্তু পড়ে থাকে, ময়লা হয়, ধুলো হয়, সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না। তো আর আমার ছেলে সেরকম কোনো কিছু বানাতে চায় না, বানাতে খুব একটা পারেও না। আর ওর ভালো লাগে না, ও করতে চায় না। চাইলে কিন্তু পারে, বাড়িতে কখনো কখনো সমস্যায় বানায়। কিন্তু ওর স্কুলে যখন কর্মশিক্ষা পরীক্ষায় ও আমাকে খুব বিরক্ত করে, মা এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো আমি অনেক সময় বানিয়ে দিই, ওকেও বলি বানা, কিন্তু এটা তো চিটিং হয়, তাই না? নিজে বানিয়ে ছেলে স্কুলে দেওয়া এটা তো ঠিক না। তো আমি ভাবলাম যে আমি আমার ছেলেকে বোঝালাম, তো এইভাবে যদি গাছের চারা আমরা দিই তাহলে কিন্তু গাছের চারাগুলো স্কুলে লাগালে পরে গাছগুলোও বড় হবে। আর নাম্বার তো ফুল মার্কস পাবে, তার কারণ আমি এর আগে এরকমভাবে গাছ দিতে বলেছিলাম, আমার ছেলে দিয়েছিল, ও কিন্তু ফুল মার্কস পেয়েছে। আর এটাতে ওকে কোনো সেরকম কাজ করতে হয়নি, ওকে কিছু বানাতে হয়নি, কাটাকুটি এরকম কোনো ঝামেলা ছিল না। তো খুব সহজেই হয়ে গেছে। আর আমরা নিজের বাড়িটাকে যেমন সজীব রাখার চেষ্টা করি, গাছপালা লাগাই, ফুল গাছ লাগাই, ফলের গাছ লাগাই, তো সেরকম স্কুলেও যদি থাকে না গাছ, তাহলে কিন্তু অনেক ভালো হয়। স্কুলে তো অনেক বাচ্চারাই থাকে, প্রচুর বাচ্চা থাকে, সেখানে অক্সিজেনেরও প্রয়োজন বেশি। আর আমরা জানি যে যেখানে গাছ বেশি থাকে সেখানে অক্সিজেন সরবরাহ খুব বেশি থাকে। তো আমি তাই ভাবলাম যে এইভাবে যদি গাছ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এখানে আমি দিয়েছি পেঁপের চারা, গাঁদা ফুলের চারা আর লঙ্কার চারা দিয়েছি। তো আমি কিন্তু একটা দিনে আমি 2-3টা দিয়েছি, একটা একটা করে। তো একটা একটা করে চারা আমি এরকম বোতলের মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মাটিতে লাগিয়ে দেওয়া হবে। আর কিছু চারা দিয়েছি আমি, সেগুলো প্যাকেট করে নিয়েছি। আমি আসলে আর সেরকম বোতল আর পাইনি, আর টব দেওয়া সম্ভব না অতটা করে, তাই এগুলো গিয়ে ওদের বাগানের মতো করা আছে সেখানে লাগিয়ে দেবে। তো আমি এগুলাতে একটা জুতোর বক্স নিয়েছিলাম, সেভাবে আমি কোনো রকম পেপার লাগিয়ে, মানে হাতে করে যেন নিয়ে যাওয়া হয় সেভাবে একটু সুবিধার মধ্যে আমি করে দিলাম। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যেসব বাচ্চারা হাতের কাজ বানাতে চায় না তারা চাইলে কিন্তু এভাবে গাছ নিয়ে যেতে পারে।